বাংলার গ্রামে এককালে মাছ ছিল সোনার মতন দামি জিনিস। পুকুর ভর্তি রুই কাতলা, ঘরে ঝোলানো শুকনো শুটকি আর দুপুরে ভাতের সাথে টক ঝাল নোনতা মাছের তরকারি, এই সব মিলিয়েই বাঙালির সুখ। কিন্তু গ্রামের মানুষ এক সমস্যায় বারবার পড়ত। যতবারই তারা ভালো করে মাছ ধরে বাড়ি নিয়ে আসত, ঠিক তখনই অদ্ভুত এক চুরি হয়ে যেত। কে করে এই চুরি? সবাই এক বাক্যে বলতো, ওই যে শাকচুন্নি। শাকচুন্নি দেখতে সুন্দরী রমণী, কিন্তু চোখ লালচে, চুল এলোমেলো, শাড়ি পরে, কিন্তু সব সময় গাছের ডালে ঝুলে থাকতে ভালোবাসে। মানুষের চোখ এড়িয়ে সে নেমে আসে, আর তার সবচেয়ে বড় দুর্বলতা হল মাছ। গ্রামের ছেলেমেয়েরা তাকে নিয়ে গান গায়, শাকচুন্নি নামে ভূত, মাছ দেখলে যায় ছুট। একদিন গোপাল কাকা নদী থেকে বিশাল একটা কাতলা মাছ ধরে আনলেন। সবাই খুশিতে হাততালি দিল। কাঞ্চন মাসি বললেন, এই মাছ দিয়ে আজ রাজকীয় ভোজ হবে। মাছ ধুয়ে মশলা মাখিয়ে রাখা হল। পটল মিঠু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছিল। হঠাৎ ঝোড়ো হাওয়া এলো, বাতাসে যেন অদ্ভুত একটা গন্ধ ছড়িয়ে পড়ল। টপ করে কে জানে কোথা থেকে একটা লম্বা ছায়া এসে পড়ল। চুপি চুপি মাছটা গায়েব। সবাই চিৎকার করে উঠল, আবার শাকচুন্নির কাণ্ড। রামখেলা গ্রামে হুলুস্থুল কাণ্ড বেঁধে গেল। কেউ বলল, শাকচুন্নি রাতে গাছে বসে হাসে, হি 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 হি, মাছ আমার, মাছ আমার। কেউ বলল, সে নাকি কাঁচা মাছ কাঁচা অবস্থাতেই খেয়ে ফেলে। পটল মিঠু গোপাল কাকার কাছে গিয়ে বলল, কাকা, আমরা কি শাকচুন্নিকে ধরে ফেলব না? গোপাল কাকা হেসে বললেন, ধরবে তোমরা? আরে বাপু, শাকচুন্নি হলো বাঘে ধরবে না, মেঘে ধরবে না। পটল আর মিঠু কিন্তু সহজে হার মানার ছেলে না। তারা ঠিক করল শাকচুন্নিকে ধরা হবে। তাদের ফন্দি হল এক বিশাল তাজা মাছ বাজার থেকে এনে কলার পাতা দিয়ে মুড়িয়ে রেখে দেওয়া হলো উঠোনে, আর পাশে রাখা হলো এক বড় বাঁশের খাঁচা। পটল বলল, আজ না হলে আর কখনো না। রাতে আকাশে চাঁদ উঠতেই গাছ থেকে ভেসে এলো শাকচুন্নি। তার চোখ চকচক করছে, সে মাছ দেখে জিভ চাটছে। সে যতই আস্তে আস্তে কাছে আসুক না কেন, পটল মিঠুর চোখ এড়িয়ে যেতে পারল না। কিন্তু ধরা পড়ল কে জানেন? বিড়াল। বিড়াল মাছের গন্ধে লাফ দিয়ে পড়ল। খাঁচা তার ওপর পড়তেই সে এমন মিউ মিউ ডাক ছাড়ল যে পুরো গ্রাম জেগে গেল। শাকচুন্নি দূর থেকে হো হো করে হাসতে লাগল। হা 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 হা, তোমরা আমাকে বোকা বানাতে চাও? আমি শাকচুন্নি, আমি মাছের রানী। গ্রামবাসীরা চিন্তায় পড়ে গেল। তখন গোপাল কাকা বললেন, ভয় নেই, শাকচুন্নি মাছ ভালোবাসে তাই না? তবে আমরা তাকে শিক্ষা দেব, মাছ দিয়েই। পরের দিন সবাই মিলে নদীতে নামল। তারা একটা বিশাল বাঁশের ভেলা বানাল। তার ওপর সাজানো হলো এক হাঁড়ি ভাত আর বিশাল পাকা মাছের ঝোল। তবে সেই ঝোলে ছিল এক গোপন জিনিস, লঙ্কা আর সর্ষের মাখন, এত ঝাল যে একবার খেলেই কারোর চোখ মুখ লাল হয়ে যাবে। রাতে যথারীতি শাকচুন্নি এলো। সে হাঁড়ির ঝোল দেখে তো আর নিজেকে সামলাতে পারল না। চুপি চুপি নেমে এসে সে ভাত আর মাছ খেতে শুরু করল। প্রথম কাঁটা মুখে যেতেই তার চুল খাড়া হয়ে গেল। দ্বিতীয় কাঁটা খেতেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তৃতীয় কাঁটায় সে এমন লাফ দিল যে পুরো হাঁড়ি উল্টে গেল। শাকচুন্নি চেঁচিয়ে উঠল, উফ, এত ঝাল! কে বানিয়েছে এই আগুনের মাছ? গ্রামবাসীরা তখন লুকিয়ে হাসছিল। ঝাল খেয়ে হাঁপাতে হাঁপাতে শাকচুন্নি গাছের ডালে ফিরে গেল। সে চিৎকার করে বলল, শোনো রামখেলা গ্রামের লোকজন, তোমাদের আর কখনো মাছ চুরি করব না। শুধু এক প্লেট ঝালবিহীন মাছের ঝোল দিলে আমি খুশি। গোপাল কাকা হেসে উত্তর দিলেন, তাহলে ঠিক হলো, তুমি আমাদের আর বিরক্ত করবে না, আর আমরা মাঝে মাঝে তোমাকে মাছের ঝোল দেব। সেদিন থেকে রামখেলা গ্রামে আর কখনো মাছ চুরি হল না। পটল মিঠু হাসতে হাসতে বলল, দেখেছ, শাকচুন্নিকেও বশ মানানো যায়। কাঞ্চন মাসি রান্না করতে করতে হেসে বললেন, শাকচুন্নিও আসলে খারাপ না, শুধু মাছের লোভ সামলাতে পারে না। গ্রামে উৎসব হল, সবাই নাচল গাইল, এমনকি দূর থেকে শাকচুন্নিও গাছের ডালে বসে হাততালি দিল। শাকচুন্নি আর ভয়ের প্রতীক রইল না, বরং সে হয়ে গেল গ্রামের একটা মজার চরিত্র।
যখনই কেউ রান্না করা মাছ পড়ে যেত বা পুকুর থেকে মাছ হারিয়ে যেত, সবাই হাসতে হাসতে বলতো, আরে ওটা নিশ্চয়ই শাকচুন্নির মাছ চুরি।